সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণ পর্যন্ত ওলামা হযরতগণ আপনাদের সামনে যে বিষয়গুলি আলোচনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলিকে অনুধাবন করার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার পরিপূর্ণ তৌফিক দান করুক। সবাই জোরে বলি আমিন। আমরা শুধু মাটির উপর বসে আছি, আমরা শুধু মসজিদে মেজের উপর তারা বসে আছি, শুয়ে আছি। আমরা কার মহাব্বতে এই রাত্রিটা বিনিদ্র যাপন করছি? জোরে বলেন কার? আল্লাহর নবী বলেছেন, একটু আগেই আপনারা শুনলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাহাকে ভালোবাসে আল্লাহ তাআলা কিয়ামতে তার সঙ্গে তার হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। তো আমরা পবিত্র মিলাদুন নবী উপলক্ষে ১৫০০তম আল্লাহর নবীর পবিত্র মিলাদি রাত্রি হলো আজকে। আজকের রাতে শবে সাদেকের সময় আল্লাহ তাআলা তার হাবিবকে মা আমেনার গর্ভে পিতা আব্দুল্লাহর ঔরসে খানায়ে কাবা থেকে প্রায় ২০০ মিটার পূর্ব উত্তর কোণে বর্তমান আল মাক্কাতুল মুকাররমা নামক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর নবীর জাহিরি এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মহব্বতে, সেই নবীর জন্মের মহব্বতে, সেই নবীর আগমনের মহব্বতে, তার মিলাদি রাত্রে আমরা বিনিদ্র রাত্রি যাপন করলাম। শুরুর দিকে বলেছিলাম, আল্লাহর নবী যদি না আসতেন তাহলে আমরা কোরআন পাইতাম, তিনি যদি না আসতেন তাহলে আমরা ইসলাম পাইতাম, ঈমান পাইতাম, লাইলাতুল কদর পাইতাম, কোনো কিছুই। তাহলে যে রাত্রিটাতে আল্লাহর নবীর জন্ম হয়েছে সে রাত্রিটা লাইলাতুল কদরের চেয়ে তার মর্যাদা কম না বেশি? আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এর শেফা শরীফ থেকে আমি রিওয়ায়াত করেছি আপনাদের সামনে। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর নবীর জন্মের রাতটা এটা লাইলাতুল কদরের চেয়ে শত সহস্র লক্ষ কোটি গুণে তার মর্যাদা বেশি। আমরা লাইলাতুল কদর সম্পর্কে পাক কালাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা আল কদর, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ১০০০ মাসের রাত্রির চেয়েও বেশি মর্যাদা। আর এই লাইলাতুল কদরের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে নবীর মিলাদের জন্য আমরা সারা রাত্রি বিনিদ্র যাপন করছি, মাটির উপর বসে নির্ঘুম আমরা রাত্রি যাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহম করে, করম করে লাইলাতুল কদরের চেয়ে লক্ষ কোটি গুণে সওয়াব
আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আপনারা যারা প্রতিবারে আমাদের এই মাহফিলে আসেন জানেন, আমরা শবে সাদেকের সময় সালাত ও সালাম, মিলাদ ও কিয়ামের মাধ্যমেই আমরা শবে সাদেক উদযাপন করি। আখিরি মুনাজাত শেষেই আমরা ফজরের নামাজ আদায় করি। ইনশাআল্লাহ আজকেও আমরা তাই করব। যারা আপনারা মসজিদে শুয়ে আসেন, দয়া করে সবাই একটু উঠিয়ে যান। পাশে যারা আছেন একটু তাদেরকে জাগায় দেন। মসজিদে আসলেই ঘুমার জায়গা নয়। বিশেষ কারণে আমরা মসজিদে যখন বসেছি, এসেছি, যতটুকু আরাম হয়েছে। এখন রাত্রি প্রায় 2:30 বাজতে চলেছে। 4টার দিকে আমাদের আজান হবে। সময় একবারেই কম। আমরা সবাই যারা শুয়ে আছি তাদেরকে জাগায় দেই, আমরা বসিয়ে যাই। এখন আমাদের সামনে আজকার দিন পবিত্র মিলাদুন নবী এর ওপর, শান-এ নবুয়তের ওপর, শান-এ রিসালাতের ওপর আলোচনা করবেন আমাদের সকলেরই সুপরিচিত কুষ্টিয়া থেকে আগত মুফতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী। মুফতি মাওলানা মোহাম্মদ, তার সম্পর্কে আপনাদের সকলেরই একটা সম্যক ধারণা আছে। ওনার আলোচনায় প্রাথমিক পর্যায়ে একটু জড়তা থাকে। আল্লাহর রহমত কিছুক্ষণ গেলেই তার জড়তা কেটে